নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়াস। আর আজকের রেসিপি পুরনো ঢাকার তেহেরি। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম, হাফ লেবুর রস আমি দিয়ে দিলাম, এখানে 2 চামচ লেবুর রস নিয়েছি, হাফ বাটি টক দই, এই টক দইটাও আমি দিয়ে দিলাম, সর্ষের তেল। পুরনো ঢাকার তেহেরি কিন্তু সর্ষের তেল দিয়েই হয়। তো এটা ম্যারিনেট করার জন্য আমি মাংসটা আধ ঘন্টার জন্য মেখে রেখে দেব। গোবিন্দভোগ চাল 1 কেজি, যেহেতু আমি 1.5 কেজি মাংস নিয়েছি আর চাল নিয়েছি 1 কেজি, এই চালটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি গরম মশলা নিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর কালো গোলমরিচ। আমি সর্ষের তেল নিয়েছি আর নিয়েছি একটা হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে সর্ষের তেলটা ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সেকেন্ডের মতো ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি আদা রসুন একসাথে বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি 2 চামচ। আর নিয়েছি জিরে বাটা আর বাদাম বাটা, এর মধ্যে দিয়ে দিলাম। বিরিয়ানির মাংসটা যদি টেস্ট হয় না, খেতে কিন্তু বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে। মাংসটা যেন টেস্ট করে রান্না করা হয়। আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। চিকেনটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি, কটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ভালো করে আবারও নাড়াচাড়া করে দিলাম। এখন এটা সেদ্ধ হয়নি, আমি এটা ভালো মতো সেদ্ধ করে নেব। আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী নিয়েছি, গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ, এগুলো আমি শুকনো খোলায় ভেজে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। মাংসটা পুরোপুরি হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমার এই যে হাঁড়িটা নিয়েছি না, এই হাঁড়িটা আমার চালের অনুপাতে ছোট হয়ে যাবে, তার জন্য আমি একটা বড় হাঁড়ি বসিয়ে নেব। এটার মধ্যে যদি আমি 1 কেজি চাল দিই তাহলে কিন্তু হবে না, যেহেতু 1.5 কেজি চিকেন আছে। চিকেনটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে যেহেতু 1.5 কেজি চিকেন, আমার চাল আছে 1 কেজি, এই পাত্রটা ছোট হয়ে যাবে, তার জন্য আমি একটা বড় হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি। আমি বড় একটা হাঁড়ি বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ,
সামান্য পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমি চালটা ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ঝরাতে দিয়েছিলাম। এখন সম্পূর্ণ চাল আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। চালটা আমি ভেজে নিচ্ছি। চিকেন থেকে তেলটা তুলে দিয়ে দিচ্ছি। আমি তো আগেই বললাম একই হাঁড়ির মধ্যে বিরিয়ানি রান্না হয়। আমার পাত্রটা ছোট হয়ে যাওয়াতে আমি কিন্তু দুটো হাঁড়ি ব্যবহার করলাম। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, এর জন্য আমি এর মধ্যে 1.5 কেজি জল দিয়ে দেব। আমি এখানে গরম জলের ব্যবহার করছি। ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা তুলে দিচ্ছি 1/2 চামচ নুন। যেহেতু মাংসে নুন আছে, আমি নুনটা একটু কম ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। নুন চিনি দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু এখনো ঠিকঠাক সেদ্ধ হয়নি। এরই মধ্যে এখন আমি চিকেনটা পুরো ঢেলে দেব। 1 কাপ দুধ, কটা কাঁচা লঙ্কা, জায়ফল, জলতি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচের যে আমি একটা বিরিয়ানি মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সম্পূর্ণভাবে ঢেকে এটা 5 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব। ঢেকে দমে রেখে দেব। বিরিয়ানিটা হয়ে গেছে। সবার উপরে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলিয়ে নিয়েছি। 1 চামচ কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে রেখে তারপর এটা আমি সার্ভ করে নেব। আমি বিরিয়ানিটা প্লেটিং করে রেখেছি। দেখুন চাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন খেয়ে দেখার পালা। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।